স্কুলের শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নতুন কী কী পরিবর্তন হচ্ছে এবং A to Z এই ভিডিওতে জানিয়ে দেবো। যে বিষয়গুলো জানা তোমাদের জন্য অবশ্যই জরুরি। শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা কবে হবে দেখো, 2026 সালে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 15 এপ্রিল থেকে 18 এপ্রিল এই 4 দিন হওয়ার প্রস্তাব রাখা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ সম্ভাবনা দেখা যাচ্ছে 15 এপ্রিল থেকে 18 এপ্রিল এই 4 দিন তোমাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা তো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে অনেকেই বলছে যে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তারা যে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষাটা দেবে, অনেকে এই সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার নিয়ে প্রস্তাব দিয়েছে এবং অনেকে কথা বলেছে। তো এই প্রসঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি জানিয়েছেন যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা যেহেতু এটা মেধা যাচাইয়ের পরীক্ষা, তাই এটাকে নাম্বার কমানো বা সাবজেক্ট কমানো সুযোগ নেই, অর্থাৎ তোমাদের এই পরীক্ষাটা কোনোভাবেই তারা বলছে কোনো নাম্বার বা কোনো সাবজেক্ট কমানো যাবে না, কারণ এটা একটা মেধা যাচাইয়ের পরীক্ষা। তাই তিনি জানিয়েছেন যে তোমাদের সিলেবাসটা সংক্ষিপ্ত সিলেবাস নয়, বরং পূর্ণ সিলেবাসেই তোমাদের পঞ্চম শ্রেণী 2025 যে বই ছিল সেই বই থেকেই প্রশ্ন করা হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। শিক্ষার্থীরা এই বিষয়টাই জানিয়েছে, যেটা তোমরা অনেকেই জানো না। আর আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত তোমার সাজেশনগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সর্বশেষে তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 দিন, যেটা বাংলা 100, ইংরেজিতে 100, গণিতে 100, বাংলাদেশে বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানে 50 মোট 100 নাম্বার থাকবে। তোমাদের রেজাল্টটা কিন্তু জুন মাসে প্রকাশ হবে, এটাও জানানো হয়েছে শিক্ষার্থীরা। এবং সরকারি স্কুলের শিক্ষার্থীরা 80% বৃত্তি পাবে, আর বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা 20% বৃত্তি পাবে। শিক্ষার্থীরা এই বিষয়টি এখন অবধি অনেকে জানে, তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর নিয়মিত সাজেশন ফ্রি শিটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যে শিটগুলো বলে তোমরা অবশ্যই কমেন্ট পেয়ে যাবে শিক্ষার্থীরা, সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটিকে। যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।